বহুদিন আগে এরকম প্রতাপশালী বাচ্চার অধীনে একজন জাদুকর ছিল। এই জাদুকরের যখন বয়সটা বুড়ো হয়ে গেল, তখন সে তার ওই বাচ্চাকে বলছে যে আমার তো বয়স শেষ, আমার এই বিশাল জ্ঞানগুলো কি করব? একজন বালক এনে দিক, যে বালককে আমি এসব জাদুবিদ্যা শিখিয়ে দিব। এরকম ছোট বাচ্চাদের মধ্যে এরকম একটা ফুটফুটে সুন্দর বাচ্চাকে খুঁজে বের করা হলো, যে বাচ্চাটা বিচক্ষণ। একে নিয়ে আসা হলো জাদুকরের কাছে। এবার জাদুকর তাকে জ্ঞান শিখায়, জাদু শিখাতে 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 সে একটু পরিণত হচ্ছে, মানে কৈশোরে পদার্পণ করল। এখন সে যখন জাদু শিখতে আসে, আসার পথে রাস্তায় দেখে একজন পাদ্রী আছে। পাদ্রী মানে কি? পাদ্রী মানে দরবেশ, মানে যে আল্লাহ বিশ্বাস করে, হয়তো আগেকার আসমানি কিতাবে সে বিশ্বাস করে। এমন একজন পাদ্রীর সন্ধান সে পায়। সে ওই পাদ্রীর কাছে গিয়ে বসে। সেই পাদ্রী তাকে আসমানি কিতাবের যে মর্ম, যে বাণী, এগুলো শোনায়। তার কাছে খুব ভালো লাগে যে মাশাআল্লাহ, এটা ইমানের স্বাদ। যে যখন কোরআন শুনি আমাদের ভালো লাগে না, আসমানি কিতাব যখন শুনে তার কাছে ভালো লাগে। সে বলে যে আমি শিখতে চাই। তখন এই পাদ্রী তাকে বলে, তুমি তো জাদু শিখতে যাও এই বাদশার দরবেশের কাছে, বাদশার জাদুকরের কাছে, যদি ওরা জানতে পারে তাহলে সমস্যা। তাহলে উপায় কি? যখন তুমি ওখানে যাবে, যখন দেরি হয়ে যাবে, তখন বলবে বাসার থেকে বের হতে দেরি হয়েছে, বাসার থেকে বের হতে দেরি হয়েছে। আর আমার এখানে বসে যখন বাসায় যাবে, তখন বাসায় গিয়ে বলবে যে ওখান থেকে ওই যে জাদুকরের কাছ থেকে আসতে দেরি হয়েছে। মানে কৌশল অবলম্বন করতে তিনি শিক্ষা দিলেন। এবার এই বাচ্চা খুব সুন্দর করে ব্যালেন্স করলো, একবার এখানে যায়, একবার ওখানে। এই করতে করতে ওই যে জাদুকরের ইন্তেকাল হয়ে গেল, মারা গেল জাদুকর। এবার এই বাচ্চার কাছে মাশাআল্লাহ অনেক এলেম কালাম আছে। এদিকে সে পাদ্রীর জ্ঞানে দীক্ষিত হচ্ছে। দীক্ষিত হতে হবে তার মধ্যে আল্লাহ পাকের প্রতি একটা পরিপূর্ণ ঈমান চলে আসে। সে মুসলিম হয়ে গেল আলহামদুলিল্লাহ। মুসলিম হওয়ার পরে একদিন সে যখন বাচ্চার কাছে যাচ্ছে, রাস্তায় একটা বিশাল জন্তু দেখা গেল। বিশাল জন্তু, কিরকম জন্তু আমরা জানি না। সেই বলে দাব্বাতুল আরদ সামনে বের হবে। আমাদের 10টা নিদর্শন আছে বড় বড়, তার মধ্যে একটা হচ্ছে দাব্বাতুল আরদ, জমিন থেকে পুরো একটা প্রাণী বের হবে। আর এখন মানুষ এগুলো বিশ্বাস করবে না, আমি জানি। 2 দিন পর নাসা যখন বলবে তখন বিশ্বাস করবে। কথা কি বুঝতে পারছেন? তবে প্রাণী এই পৃথিবীর নিচে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 10টা আলামত না আসা পর্যন্ত কিয়ামত হবেই। তার মধ্যে একটা হচ্ছে দাব্বাতুল আরদ, জমিন থেকে একটা প্রাণী বের হয়। এবং এই প্রাণী শুধু বেরই হবে না, মানুষের সাথে কথাবার্তা বলবে। জেনে না, মানুষের সাথে কথা বলবে প্রাণী। বিশ্বাস করছেন? এখন বিশ্বাস করছেন না জানি, কিন্তু প্রাণী মানুষের সাথে কথা বলবে। আল্লাহ পাক বলাতে পারেন না? পারেন। আচ্ছা, সামনে যাক। ওই প্রাণী যখন দাঁড়িয়ে আছে রাস্তায়, এখন এই বালক বলছে আজকে আমি প্রমাণ করে নিব যে আল্লাহর আনুগত্যশীল ওই পাদ্রী সঠিক নাকি ওই জাদুকর সঠিক। এবার সে একটা ইট হাতে নিল, পাথর হাতে নিয়ে এসে বলছে, আল্লাহ, তোমার কাছে যদি ওই জাদুকরের কাজের চাইতে এই পাদ্রীর কাজ বেশি পছন্দনীয় হয়, এই ইটের আঘাতে এই জন্তুকে তুমি মেরে ফেলো আল্লাহ। এই বলে সে বিসমিল্লাহ বলে পাথর নিক্ষেপ করলো। নিক্ষেপ করার সাথে সাথেই জন্তু ডেট। তখন তার আইন আল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন হয়ে গেল যে হ্যাঁ, আল্লাহর কাছে এই পাদ্রীর আমলই সবচেয়ে বেশি পছন্দনীয়। তার আর মনে কোনো সংশয় থাকলো না। কিশোর মানুষ না, কতটুকুই বা বোঝেন নাই? এবার তার মধ্যে একটা ইয়াকিন চলে আসলো এবং সে পরিপূর্ণ মুসলিম হয়ে গেল। এবার যখন সে রাজ দরবারে যায়, তার কাছে পেশেন্ট আসে। মানে একজন মানুষ এসেছে, সে বলছে যে আমার চোখের সমস্যা। সে চোখে হাত দেয়, হাত দিয়ে বলে যে আপনি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেন, আমি আল্লাহর কাছে দোয়া করব চোখ ভালো হয়ে। এভাবে পেশেন্ট আসে, সে বলে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেন, আমি দোয়া করব ভালো হয়ে যাবে। এবার আস্তে আস্তে তার নাম এবং খ্যাতি ছড়িয়ে পড়তে লাগে। যেই তার কাছে আসে, সে বলে আগে মুসলিম হন, ইমানদার হন, আল্লাহর প্রতি বিশ্বাস করেন, আমি দোয়া করব ভালো হয়ে যাবে। চোখ অন্ধ ভালো হয়ে যাচ্ছে, কুষ্ঠ রোগী ভালো হয়ে যাচ্ছে, হ্যাঁ, প্যারালাইজ রোগী ভালো হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। নবী ঈসা আলাইহিস সালাম এমনটা করেছিলেন না? আল্লাহ পাক চাইলে করতে পারেন। একদিন ওই রাজ দরবারের একজন মন্ত্রী আসছে। এবার ওই রাজার একজন এমপি সাহেব, তার চোখের সমস্যা। সে আসছে, এসে বলছে যে আমার এই চোখের সমস্যা, আমার চোখটাকে ভালো করার দরকার, তোমার কাছে কোনো ওষুধ আছে না? সে বলছে যে আপনি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেন, আমি আল্লাহর কাছে দোয়া করব, আপনি ভালো হয়ে। এবার সে আলহামদুলিল্লাহ ঈমান নিয়ে আনলো এবং সে ভালো হয়ে গেল।
এই ভালো হয়ে যাওয়ার পরের দিন যখন সে আবার পার্লামেন্টে গিয়েছে আর ওদের তৎকালীন রাজদরবারে, এবার রাজা ওকে দেখে বলছে যে তোমার তো চোখ অন্ধ ছিল, কিভাবে সেবা লাভ করলো? সে বলে না কিভাবে সেবা লাভ করলো, সে বলতে চাচ্ছেন, আর সে আজ করছে যে বললে সমস্যা হবে। এক পর্যায়ে তাকে খুবই পিটনি দেওয়া হচ্ছে, রিমান্ডে নিয়ে গিয়ে কঠিন মাইট দেওয়া হচ্ছে। এক পর্যায়ে সে মারের যন্ত্রণা সহ্য করতে না পারে বলে ফেলতো যে ওই বাচ্চা, তার কাছে গিয়ে আমি আরোগ্য লাভ করেছি এবং সে আমাকে বলেছে যে তার রবের প্রতি ঈমান নিয়ে আসতে, তাহলে আমি সে ফেলাম। এই বাচ্চা এখন বলছে ফেরাউনের মতো, আরে রব হুকুমে আয়লা, আমি তো তোমাদের রব। নমরুদের মতো, আমি তো তোমাদের রব। আমি তো জানি না যে আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে। এবার এই লোকটাকে হত্যা করা হবে, এই এমপি সাহেবকে হত্যা করা হবে, বিকজ সে ঈমান নিয়ে আসে। এবার সেই বালককে ডেকে আনা হচ্ছে, বলা হচ্ছে বলো তুমি নাকি তোমার রবের নাম দিয়ে মানুষের ট্রিটমেন্ট করা শুরু করেছো? তখন সেই বালক বলছে হ্যাঁ, আমি এক আল্লাহর প্রতি বিশ্বাস করি এবং তার রাসূলের প্রতি বিশ্বাস করি, তার প্রেরিত আসমানি কিতাবে বিশ্বাস করি। এখন রাজা বলছে আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে আমি তো জানি না। এই সৈন্যবাহিনী শোনো, এই বালককে ধরো, ধরে নিয়ে গিয়ে উঁচু পাহাড়ে নিয়ে যাও, ওখান থেকে ফেলে দাও। কথা বুঝতে পারছেন? এবার তাকে নিয়ে যাওয়া হলো, ক্রস ফায়ার দেওয়া হবে, এবার উপরে নেওয়া হয়েছে একদম পাহাড়ের উপরে। এবার ওই বালক উপরে উঠে একটা দোয়া করছে, এই দোয়াটা সবাই শিখে নেয়। ওই বালক উপরে উঠে দোয়া করছে আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। পাহাড় থরথর করে কাঁপা শুরু করলো এবং ওই সৈন্যবাহিনী পাহাড় থেকে পড়ে গেল, বালকের কিচ্ছু হলো না। আমি কিন্তু বানোয়াট কোনো গল্প বলছি না, এটা কোরআন থেকে বলছি এবং এটা তাফসীর, আপনি যে কোনো তাফসীর পড়েন, মারিফুল কোরআন, তাফসীর লেখাছি, জালালাইন পড়ে দেখেন, পড়ে দেখেন, আমার সাথে ডিবেট করা নাই। এবার সে বালক হেঁটে হেঁটে চলে আসলো রাজদরবারে। আবার কি ব্যাপার, তুমি মরো নাই? না, আল্লাহ আমাকে বাঁচিয়েছে, আমার রব আমাকে বাঁচিয়েছে। আবার পড়ানো হচ্ছে আরেকদল সেনাবাহিনীকে নিয়ে, যাও এবার ওকে সমুদ্রে নিয়ে, সমুদ্রের মাছ সমুদ্রে ঢুকিয়ে দিয়ে। আবার সে ওখানে গিয়ে বলল আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, হে আল্লাহ, অর্থ হচ্ছে হে আল্লাহ, আমার বিপক্ষে যারা আছে আপনি যা দিয়ে ইচ্ছা ওদের বিরুদ্ধে আমাকে সাহায্য করেন। অর্থ হচ্ছে এমন, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান, ওদের বিরুদ্ধে আমার জন্য যথেষ্ট হয়ে যান, যা ইচ্ছা তাই দিয়ে আপনি হেদায়েত করলাম, মানে আমাকে হেফাজত করুন। ঠিক আছে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, ছোট্ট দোয়া। এবার ওই সমুদ্র উত্তাল হওয়া শুরু করলো এবং ওরা জাহাজ থেকে পড়ে গেল। এই বাচ্চা সেফলি আবার চলে আসলো রাজদরবারে। বিশ্বাস করছেন না? চলে আস। এবার আসার পরে বলছে শোনেন, আমাকে এভাবে মারতে পারবেন না, আমাকে এইভাবে মারা যাবে না, আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে আপনি আমাকে মারতে পারবেন। তো বাচ্চা বলছে কিভাবে মারতে পারবো বলো? তখন সেই বাচ্চাটা বলছে যে আপনি সমস্ত এলাকার মানুষকে এক জায়গায় জড়ো করবেন, মানে পুরো নেশনের যত মানুষ সবাইকে একটা মাঠে নিয়ে আসবেন, মাঠের মাঝখানে একটা গাছ রোপণ করবেন বা একটা কিছু স্তম্ভ নির্মাণ করবেন, সেখানে আমাকে বেঁধে ফেলবেন। বেঁধে ফেলার পরে আমার এই ধনুক থেকে একটা তীর বের করুন, তীর বের করে আপনি নিজ হাতে এই তীরটাকে নিশানা দিবেন, দিয়ে বলবেন বিসমিল্লাহ আল্লাহর নামে, বিসমিল্লাহ আল্লাহর নামে, বিসমিল্লাহি রাব্বি হাযাল গোলাম বলে শুরু। অর্থ হচ্ছে আমি এই রবের, আমি এই বাচ্চার রব, আমি এই বাচ্চার রব আল্লাহর নামে তীর ছুড়লাম, এটা বলে তীরটা নিক্ষেপ করবেন, তাহলে আমি বলবো, তার আগে বলবো। কথা কি বুঝতে পারছি? এবার তাই করা হলো, সমস্ত এলাকার মানুষকে এখানে জড়ো করা হলো। কথাটা ভালো করে বুঝেন, সমস্ত এলাকার মানুষ মানে কি, ওই এলাকার সব মানুষ, মানে মুমিন কাফের যে আছে সবগুলাকে একত্রিত করা। করার পরে বাচ্চাটাকে এইভাবে একটা জায়গায় বেঁধে দেওয়া হয়েছে, খেজুর গাছে, তাফসীরের সাথে খেজুর গাছে। এবার সে এখান থেকে তীর বের করে বাচ্চা বলছে বিসমিল্লাহি রাব্বি হাযাল গোলাম, নিক্ষেপ করলো। তীরটা ঠিক, আল্লাহ পাকের দৃষ্টি দেখেন এত সূক্ষ্ম, ওইটাই বর্ণনা করেছে। তীরটা ঠিক বাচ্চার এই জায়গায় লেগেছে, এই যে মাথার এখান থেকে লেগে এদিকে বের হয়েছে। ওই বাচ্চা ছেলেটার এই যে কপালের এই পার থেকে এই পার পর্যন্ত তীর চলে গেল এবং বাচ্চাটা শহীদ হয়ে গেল। এবং এই বাচ্চাটা
যখন মারা গেল বা শহীদ হয়ে গেল, আর সারা এলাকার মানুষ কি দেখলো যে বাদশাহ তাকে 2-2বার চেষ্টা করে মারতে পারে নাই, কিন্তু তার রবের নাম যখন নেওয়া হয়েছে, আল্লাহর নাম নেওয়া হয়েছে, মারতে পেরেছে। দেন পুরো এলাকার সমস্ত মানুষ মুসলিম হয়ে গেল। একজন বাচ্চার জীবনের বিনিময়ে সমস্ত এলাকার মানুষ ইসলামের হেদায়েত পেয়ে গেল, আলহামদুলিল্লাহ। এবার বাচ্চার মাথা তো আরো খারাপ, একটাকেই সামলাতে পারছিলাম না, এবার তো সমস্ত এলাকার মানুষ মুসলিম হয়ে গেছে। এখন কি করবেন? এখন সেনাবাহিনীকে আদেশ করা হয়েছে সমস্ত মানুষগুলোকে জড়ো করে একটা গর্ত খুঁড়ে সেখানে আগুন জ্বালাও, আগুন জ্বালিয়ে সমস্ত মানুষকে ফেলে দাও। দৃশ্যটাকে কল্পনা করতে পারছেন? একটা পুরো এলাকার মানুষকে একটা মাঠের মধ্যে একত্রিত করে সেখানে আগুন জ্বালিয়ে সবাইকে সেখানে ফেলে দেওয়া হলো, এবং তারা চতুর্দিক থেকে এটাকে অবলম্বন করতে লাগলো, মজা উপভোগ করতে লাগলো। এটাই আল্লাহ পাক বলছেন, কুতিলা আসহাবুল উখদুদ ইয হুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। শেষ পর্যায়ে একজন মায়ের কোলে একটা ছোট্ট বাচ্চা ছিল। তো সেই মা নিজে লাভ দিবে, এটাতে তার কোনো সমস্যা নেই, কিন্তু বাচ্চাটাকে নিয়ে লাভ দেওয়ার জন্য সে ইতস্তত বোধ করছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সেই ছোট্ট বাচ্চাটার জবানের মধ্যে আল্লাহর কুদরত নিদর্শন নাজিল করলেন। ওই বাচ্চাটা কথা বলা শুরু করল। সেই বাচ্চাটা বলল, ইয়া উম্মা, হে আমার মা, লা তাখাফি, তুমি ভয় করো, ফাইন্নাকি আলাল হাক, কারণ আপনি সত্যের উপর আছেন, লাভ দিন। যারাই সে অগ্নিযুদ্ধে সেদিন লাভ দিয়েছে তারাই জান্নাতের স্বাদ পেয়েছেন। এই হলো আসহাবুল উখদুদের ঘটনা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের মধ্যে বলেছে। এখানে একটাই শিক্ষণীয়, ঈমান এর শক্তি একজন ছোট্ট বালকের মধ্য দিয়ে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন পুরো নেশনকে হেদায়েত করতে পারেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পরিকল্পনার উপরে মহাপরিকল্পনাকারী, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে চিরস্মরণীয় করে রেখেছেন কোরআনের পাতায়। কিয়ামত পর্যন্ত মানুষ এই ঘটনা পড়বে, তাদের থেকে শিক্ষা গ্রহণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি স্মার্ট না আমরা সবচেয়ে বেশি স্মার্ট? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা ঈমান আনা ছাড়া অন্য কোনো অপরাধ করে না। এই মুমিন যারা ছিল, আগুনে লাফ দিয়েছে, এদের কি কোনো অপরাধ ছিল? এদের কোনো অপরাধ ছিল? কি অপরাধ ছিল? তারা শুধুমাত্র কি ছিল? মুমিন ছিল। ঈমান আনার ফলে তাদের এই পরিণতি হয়েছে, তাদেরকে অগ্নিকুণ্ডে লাফ দিতে তারা বাধ্য হয়েছে। যারা দিয়েছে তারা কি জান্নাতি না জাহান্নাম? জান্নাতি। ওই যে বালক যে একা দৃষ্টান্ত স্থাপন করে গেল এবং পুরো নেশনকে হেদায়েত দিয়ে গেল, এই বালক সফল না ব্যর্থ? আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে এরকম 1-2জন মানুষকে দিয়েও পুরো নেশনকে হেদায়েত করাতে পারেন। এবং যেটা হয়ে গেছে আগে, সেটা এই যুগেও সম্ভব না। শুধু সম্ভবই না, বরং আপনাদের চোখের সামনে এটা হয়েছে, কিন্তু আপনারা সেটা বুঝতে পারেন না। আপনাদের চোখের সামনে যুগের পর যুগ এমন ঘটনা ঘটেছেও, কিন্তু আপনারা হয়তো বুঝতে পারেন নাই, ধরতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন মানুষদেরকে দিয়ে পুরো নেশনকে হেদায়েত করেন। কিছু মানুষকে আপনারা পরীক্ষায় ফেলেন, তাদের মধ্য দিয়ে আল্লাহ পুরো নেশনকে হেদায়েত করতে পারেন। আলহামদুলিল্লাহ। আসহাবুল উখদুদের এই বাচ্চার মধ্যে আমাদের সবার জন্য নিদর্শন আছে। আল্লাহ রাব্বুল আলামিন এরপর যেটা বলেছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম। যারা মুমিনদের সাথে এমন নির্যাতন করলো, কি করলো? আগুনে পুড়িয়ে জীবন্ত মেরে ফেললো। যারা মুমিনদের সাথে এমন দৃষ্টান্ত স্থাপন করলো, নির্যাতন করলো, ফিতনায় ফেললো এবং তওবা করে ফিরেও আসলো না, আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে জাহান্নামে, ওয়া লাহুম আযাবুন হারিক, এবং তাদের জন্য মর্মান্তিক শাস্তি অপেক্ষা করছে। তাদের জন্য যারা মুমিনদেরকে ফিতনায় ফেলেছে, কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। তারপর আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আর যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেল, যাদেরকে আসহাবুল উখদুদরা ফেলে দিল গর্তে, যারা আগুনে লাফ দিল, অগ্নি পরীক্ষা দিল, আল্লাহ পাক বলছে এরা সফল হয়েছে, এরা জান্নাতে যাবে, যা তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হচ্ছে। আলহামদুলিল্লাহ। ওয়াযালিকাল ফাওজুল কাবীর। আর এটা হচ্ছে সবচেয়ে বড় সাফল্য। এটাই হচ্ছে সাফল্যের চূড়ান্ত সংজ্ঞা। দুনিয়াতে আপনি কতটুকু খাচ্ছেন, পড়ছেন, কতটুকু ব্যবসা বাণিজ্য করছেন, কতটুকু স্ট্যাটাসের মালিক, এটা বড় কথা নয়।
আমি আপনি দিন শেষে জান্নাতে যেতে পারবো কিনা এটাই বড় কথা। যদি জান্নাতে যেতে পারি ইনশাআল্লাহ তাআলা আমরা সফল। যদি জান্নাতে যেতে ব্যর্থ হই, আল্লাহ না করুক, তাহলে আমাদের চেয়ে ব্যর্থ এই মহাবিশ্বের কোনো সৃষ্টি নাই। আল্লাহ পাক বোঝার তৌফিক এনায়েত করুন। আমিন।